أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। বাচ্চারা তোমরা চুপ করবা, কেউ কথা বলবে না, একটাও কথা কেউ বলবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال الله عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. وقال الله عز وجل: إن الدين عند الله الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والتسليم في موضع آخر: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة
ইলা আখিরিল আয়া। মুহতারাম, মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব ও শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে এই পুত পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে জোরে আওয়াজ লাগাই বাবা, আল্লাহ খুশি হয়ে যাক। এই বাচ্চারা, তোদেরকে বলতে শুনেছি এত কথা বলা হচ্ছে ওখানে। আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, বড় গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিস রহমতি, বরকতি এবং জান্নাতি। চলে বলি আলহামদুলিল্লাহ। ওই তিনজন চারজন ভাই, আপনারা এদের সঙ্গে বিবাদ, ওখানে কেন বসেছেন বাপ? এদের কাছে বসো। হ্যাঁ, না বলছে বিবাদ নাই তো, উঠছে। আলহামদুলিল্লাহ, কাছে এসে বসো। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা জেনে নিই প্রথম নম্বরে মানুষের তিনটে জায়গা। খুব ভালো করে শুনে বা। প্রথম স্থান মায়ের পেট, আর দ্বিতীয় স্থান দুনিয়ার পেট, আর তৃতীয় স্থান হচ্ছে কবরের পেট। এই তিনটে স্থানের ভেতরে মায়ের পেটে বাবা কাউরিরই কিছু করার থাকে না। আল্লাহ তাকে যাকে যেমন ভাবে পাঠাবেন তিনি তেমনি ভাবেই আসবেন। দেখুন, মায়ের পেট থেকে কেউ কেউ অন্ধ বাচ্চা বের হয়। কি গো, হয় গায়ে না? কি বলছেন, হয় গায়ে না? আবার মায়ের পেট থেকেই দেখা যাচ্ছে একটা হাত এতটুকু ছোট আর একটা হাত বড়। কি হয় কে হয় না? আবার মায়ের পেট থেকে কেউ এক ট্যাং আছে তো আর এক ট্যাং খোঁড়া। কি গো, হয় কে হয় না? অতএব মায়ের পেটে কাউরের কিছু করার নাই। আল্লাহ যাকে যেমন ভাবে পাঠাবেন তাকে সেইভাবেই আসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে দুনিয়ার পেট। এই দুনিয়ার পেটটা এমনই একটা জায়গা, এখানে আল্লাহ পাক আমাকে বুদ্ধি, বিবেক, জ্ঞান সব কিছু দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে রেখেছেন, এবং স্বাধীনতাও আল্লাহ দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলে দিয়েছেন পরিষ্কারভাবে, এইটা ডান দিকের রাস্তা, এইটা বাম দিকের রাস্তা। যদি ডান দিকে চলো হামেশাই তোমার কল্যাণ আর কল্যাণ, বাম দিকে যদি চলো তো তোমার অকল্যাণ আর অকল্যাণ। এখন দুটো রাস্তা তোমাকে দেখিয়ে দিলাম, তোমার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি, এখন তুমি যেদিকে যাবা চলে যাও। এই জন্যই আল্লাহ আমাদেরকে বলছেন আমি সব দিয়েছি, দেওয়ার পরে ছেড়ে দিয়েছি, এখন রাস্তাও দেখিয়ে দিয়েছি, তোমার যে রাস্তায় খুশি যাও, আমি আর তোমাকে ধরে আটকাবো না। কিন্তু হ্যাঁ,
এটা জেনে নিও, মায়ের পেটে 10 মাস 10 দিন, কেউ থাকে 11 মাস, কেউ থাকে 12 মাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের জন্য একটা কওল আছে, উনি মায়ের পেট থেকে দাঁত নিয়ে জন্ম নিয়েছিলেন 2.5 বছর। বলুন দেখি, 2.5 বছর মায়ের পেটে কেউ থাকে? কিন্তু না, এসেছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, বুঝছেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করেন, সেই দিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের জন্ম হয়। ওই জন্য শাফি মযহাবের লোক আর হানাফি মযহাবের লোক একটু মাঝে মাঝে একটু তর্কাতর্কি। শাফি মযহাবের লোক বলে হানাফিদেরকে, তোদের ইমামের মানে কি বলে, তোদের ইমাম মানে হানাফিরা বলে শাফিকে, তোদের ইমামের এত জানে ভয়, আমাদের ইমাম যেদিনই পয়দা হলো, মানে আমি ভুল বলছি, ইমাম শাফির লোকে বলে আমাদের ইমাম যেদিন পয়দা হলো আর সেই দিনই তোদের ইমাম মরে গেল, ভয়ে থাকতে পারল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি জবাব দেয় জানেন? আরে মায়ের পেটে কদিন থাকে বলতো? বলে 10 মাস 10 দিন। তোদের ইমাম কদিন ছিল? তোদের ইমাম মায়ের পেটে থেকে শুধু টুকি মারা জিজ্ঞেস করে, এখনো আছে না মরেছে, এখনো আছে না মরেছে। এই করতে করতে মায়ের পেট থেকে দাঁত টাত সব বের করে নিয়ে যেদিন শুনেছে না আর নাই, সেই দিন বেরিয়ে এসেছে। কিন্তু এগুলো আসল কথা নয়, এগুলো হচ্ছে এ ওকে তর্কে হারাবে, ওকে তর্কে হারাবে, হাসি মজাকের ব্যাপার। কিন্তু আসলে মায়ের পেটে আল্লাহ যাকে যতদিন খুশি তাকে ততদিন রাখবেন, তারপরে আর 1 সেকেন্ডও টাইম দেবেন না, সঙ্গে সঙ্গে দুনিয়াতে। কিন্তু দুনিয়াতে এসেও আল্লাহ বলেছেন ওই রকম ভাবে কাউরির সময় রেখেছি 1 মাস, কাউরির সময় রেখেছি 1 বছর, কাউরির সময় রেখেছি 5 বছর, কাউরির রেখেছি 20 বছর, কাউরির রেখেছি 50 বছর, আবার কাউরির 100 পার হয়ে যাচ্ছে। কি গো? কিন্তু যতদিনই যাক দুনিয়া কিন্তু তাকে ছাড়তে হবে। কি গো, হবে কি হবে না? দুনিয়া ছাড়তে হবে কিনা? আমরা তো শুনতে পাই আদম আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিলেন? 1000 বছর, কেউ বলে 900 বছর। নূহ আলাইহিস সালামের জন্য কেউ বলে 900 বছর, কেউ বলে 1300 বছর। কি গো? কিন্তু যতদিনই বেঁচে থাক দুনিয়া ছাড়তে হয়েছে কিনা? কিন্তু আরেকটা উত্তর দেন, দুনিয়া ছেড়ে যিনি গেলেন নতুন করে আর কোনো কালেই সে এই দুনিয়াতে আসবে কি? আসবে কি না? এটা বেঈমানদের মতবাদ। বেঈমানদের কি মতবাদ? তাদের কথা হচ্ছে আসা আর যাওয়া, আসা আর যাওয়া। এই দুনিয়াতে কেউ যদি সুন্দর উত্তম কর্ম করে যায় তো পরজন্মে সে ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে, আর এ দুনিয়াতে যদি কেউ খারাপ কর্ম করে যায় পরজন্মে সে শিয়াল কুকুর হয়ে জন্মাবে। কিন্তু এটা তাদের ধারণা, আমাদের নয়। আমাদের হচ্ছে যিনি একবার গেলেন তিনি আর ফেরত আসবেন না। তবে হ্যাঁ, তাকেও একদিন খাড়া হতে হবে। কোথায়? সে দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন, আর ময়দানটার নাম হচ্ছে ময়দানে হাসর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আজ আমি আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ সব কিছু দিয়েছেন, দেওয়ার পরে আমাদেরকে বলে দিয়েছেন এই কাজ এই কাজ এই কাজগুলো করো, তাহলে তোমার ভালো এবং তুমি শান্তি পাবে, আর এই এই কাজগুলো করো না তাহলে তুমি শান্তি পাবা না।
এবার আমার ইচ্ছা আমি কোন কাজ করব বাপ, এই ভালো কাজের দিকে কোথায় ভুল করব বলে আল্লাহ এক এক করতে 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 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, নবী পাঠিয়েছেন। আর সেই নবীরা মানুষকে একের পর এক ডাকতেই ছিলেন, দাওয়াত দিতেই ছিলেন। তারপরে সর্বশেষ নবী এলেন, যাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন তোমাকে উপাধি দিলাম রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর বুকে রহমত বর্ষণ করনেওয়ালা, দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দয়ার নবীজি এলেন। আসার পরে 1 2 3 4 5 6 করতে করতে যত মুসলিমের সংখ্যা বাড়ে তত নবীজির এবং সাহাবীদের উপরে অত্যাচারের মাত্রাও বেড়ে চলে। আল্লাহ, এ ছোটখাটো অত্যাচার নয় বাবজি। আপনারা জানেন তায়েফের ময়দানে নবীজি গেলেন তো শিলাবৃষ্টির মতো পাথর বর্ষণ করা হলো। সেই পাথর বর্ষণে নবীজি একেবারে ধরাশায়ী, জ্ঞান হারিয়ে ফেললেন। গোটা শরীর রক্তে দিয়ে তায়েফের জমিনকে লাল বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে উহুদের প্রান্তরে গিয়ে কাফেরদের পাথরের আঘাতে নবীজির দাঁত মুবারককেও কিন্তু ভেঙে ফেলে দিতে হয়েছে, শহীদ করতে হয়েছে। তারপরে আমাদেরকে শুধু এতটুকুই নয়, তারপরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত নবীকে জন্মভূমি ত্যাগ করে রাত্রির অন্ধকারে 4 থেকে 450 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা, সেখানে তাকে হিজরত করতে হয়েছে। তারপরেও তারা ছাড়েনি, যুদ্ধের ডাক দিয়েছে। হাজার হাজার সাহাবা যুদ্ধে শহীদ হয়েছে এই দিনকে বাঁচাবার জন্য।